সেনাপতি আসার কোনো নাম গন্ধই নেই। আজ আসুক। এদিকে আমি রাজ্য নিয়ে চিন্তায় মরি, তোমায় দেখে মনে হয় নিজের পোশাকটাও বদলাওনি। না, মানে রাজসিপাহী বলল জরুরি তলব করেছেন, তাই এইভাবেই চলে এসেছি। হয়েছে হয়েছে, এবার বলো দেখি কি খবর আনলে। রাজ্যে সবার কাছে তো ত্রাণ দেওয়া হয়, একদম বীজ থেকে সার সবই দেওয়া হয়। তা আমার প্রজারা কি ঠিকমতো পায়? না মহারাজ, আমি লোকদের বললুম, তারা কিসের যেন ভয়ে মুখ খুলতে চায় না। কেন কেন মুখ খুলতে চায় না কেন? তোমাকে তো সেই খবর নিতেই বললাম, কোনো কাজের বেলায় নেই, অকারমা ঢেকি একটা। যাও গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, যত সব। বুঝেছি, আমার কাজ আমার নিজেরই করতে হবে। নালি বাবারে, এইভাবে আর দিন যায় না। যা না যা, বনে যা গিয়ে কাট গিয়ে। এইভাবে আর কয়টা দিন চলবে রে? আমাদের তো না খেয়ে মরতে হবে। বনে যাব কি করে? বনে গেলে যা কাঠ কাটব তা তো রাক্ষসের লোকেরা নিয়ে নিবে। মনে হচ্ছে বাপদাদার বিটে মাটি ছেড়ে চলে যেতে হবে ভিন দেশে। এমন কথা মুখেও আনিস না নালু। মরতে হলে এ বিটেই মরব, তাও এই বিটে মাটি ছেড়ে যাব না। বৌঠাকু, দাদার কি হলো গো? এইভাবে শুয়ে আছে কেন? জমিতে তেমন ফসল হয়নি, কি করে খাজনা দেবে বলো? খাজনা দিতে পারেনি বলে ডাকাতের মতো দেখতে মুখ ঢাকা লোক এসে মারধর করল। এই বিপদের দিন কবে যে কাটবে? ঠিক আছে বৌঠাকু, আমি মাঠে গিয়ে দেখি সারের অভাবে ফসলের কি হলো। কিরে নেপাল, মাঠে এই দুপুরবেলা বসে আসিস? কি হয়েছে রে তোর? কি করব গোখুড়ো, জমিতে যাও চাষবাস করেছি, সারের অভাবে সব মরে শেষ হয়ে গেল গো। আমাদের এখন বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে পেয়ে মরতে হবে গো। কি বলবো, আমরা কৃষকের হয়েছে মরণ। মহারাজ যাও সাহায্য পাঠান, তা তো ঢাকারদের হাতেই শেষ। কবে যে এই দিন ঘুচবে? এই বুড়ি, তোর তো সাহস দেখে মরি। তুই এখনো পয়সা করি দিলি না? কি কইরে দিব বাবা, আমি আর আমার নাতনি দুজনে কোনো রকম দুমুঠো খেয়ে না খেয়ে বাঁচি। তোমাদের পয়সা দিব কি কইরে বাবা? এই বুড়ি বেশি কথা বললে তোর ভুঁড়ি গালিয়ে দিব। এই বুড়ি, পয়সা না দিলে তোর এই নাতনিকে তুলে নিয়ে যাব, এই বলে দিলাম। এ তো কি ভাবছেন? আমার কেমন জানি মনে শান্তি আসছে না। মনে হয় রাজ্যে কিছু হচ্ছে। রাজ্যে কিছু হলে তো প্রজারা আপনার কাছে আসবেই। না রানী, তারা আসবে না। কোনো একটা সমস্যা আছে, আমার মন বলছে। আমি খোঁজ পাঠিয়েছিলাম সেনাপতিকে দিয়ে, কোনো খোঁজ পেলাম না। এখন আপনি কি করতে চান? আমার নিজের যেতে হবে খোঁজ নিতে। হ্যাঁ, এটা করতে পারেন, তবে কিভাবে যাবেন? আমি ছদ্মবেশে যাব, যেন কেউ চিনতে না পারে, আর আমি প্রজাদের সকল সমস্যার কথা গিয়ে শুনে আসব। গ্রামে ঢুকে দেখি আমার প্রজারা কেমন আছে, আমার ত্রাণ তাদের কাছে পৌঁছালো কিনা।
আমায় একটু খেতে দিবে গো? আমি সেই দূর গাঁ থেকে এসেছি, খুব খিদে পেয়েছে, দুদিন ধরে কিচ্ছু খাইনি। বাবা, তোমাকে তো কিছু দিতে পারবো না বাবা। আমাদের চুলোয় 2 দিন ধরে উনুন জ্বলেনি। কেন গো বুড়িমা? শুনেছি এই রাজ্যের রাজা তার প্রজাদের সবকিছুই দান করে। সে কথা কি বলবো বাবা, সেই ত্রাণ আমাদের হাতে আসে না। কেন পান না কেন? সেই ত্রাণ যায় কোথায়? বললে যে আমাদের প্রাণে মেরে ফেলেবে, তুমি চলে যাও, তোমাকেও মেরে ফেলেবে। তুমি চলে যাও ভিন গায়ে। এই তো একটা লোক দেখা যাচ্ছে, তার কাছে গিয়ে দেখি কিছু জানা যায় কিনা। আরে ও ভাই, শুনেছি এই রাজ্যে নাকি খুব অভাব চলছে। সে অভাব নয়, অনাহার চলছে। কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনাদের রাজা কি আপনাদের ত্রাণ দেন না? ত্রাণ দিলে কি হবে? সেই ত্রাণ তো আর আমাদের হাতে আসে না। তাহলে কাদের হাতে যায়? কাউকে বলো না যেন ভায়া। গ্রামের শেষ দিকে যে জঙ্গল আছে, আমি তাদের ওই দিকে যেতে দেখেছি। তারা সব লুটে নিয়ে যায়। ওই দিকে গেলে প্রাণে মেরে দিবে। ঠিক আছে ভাই, আমি চলি। আর কতদিন অপেক্ষা করতে হবে মন্ত্রীমশাই? এই তো কয়দিন আগে ইংরেজদের সাথে কথা হয়েছে। গলার আওয়াজ কেমন জানি চেনা চেনা লাগে। খুব তাড়াতাড়ি রাজ্য আক্রমণ করে দখল করে আমি হব রাজা, আর তুই হবি আমার প্রধান সেনাপতি। ও, তাহলে এই ব্যাপার। এই তো দেখি মন্ত্রী। সিপাহী, ধরো বেটাদের। রাজা হওয়াচ্ছি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নেই, নিয়ে গিয়ে গারদে ভরো, তারপর শুলে চড়াবো বেটাদের।